সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যখন কেউ উঠে বাংলাদেশে, তখন ওই যে ব্যবসায়ীরা, বিভিন্ন সিটি গ্রুপেরা, বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি, ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয়, তারা গাড়িতে ঘুরে, তাদেরকে ক্যাশ দিয়ে দেয়, তারা ক্যাশ খরচ করে, জনগণ চালাচ্ছে এখন ওদেরকে। হুট করে এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? ইভেন আমি সঞ্জু চৌধুরীর মানে আমার তখনকার অবস্থান নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে। তা আমি বলবো আসলে এগুলো সুবিধাবাদী লোক। এর যদি তারা ক্যাম্পাসে করতে চায়, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করব। প্রশাসন চায়, আসলে এখানে অনেক কিছু জড়িত, সিন্ডিকেট জড়িত, প্রশাসন জড়িত, শিক্ষার্থী জড়িত, সাধারণ শিক্ষার্থী জড়িত। এখন সাধারণ ভিসি স্যারকে আমরা স্মারকলিপি দেওয়ার পর ভিসি স্যার বলেছে যে যদি সাধারণ শিক্ষার্থীরা চায় যে ক্যাম্পাসে পলিটিক্স মুক্ত থাকবে, তাহলে আমরা ডাকসুকে সচল করে তারপর ক্যাম্পাস থেকে বিভিন্ন দলীয় রাজনীতি মুক্ত করবো। আমরা তো বলি নাই যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, আমরা বলেছি দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের রাজনীতির একটা সুদূর প্রসারী সম্পর্ক রয়েছে, একটা অতীত রয়েছে। যত জয় এসেছে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার মধ্য দিয়েই হয়েছে। সেক্ষেত্রে আমাদের রাজনীতি চর্চার জন্য যেহেতু ডাকসু আছে, ছাত্র সংসদ আছে, আমরা ছাত্র সংসদের মধ্যে দিয়ে আমাদের রাজনীতিটাকে সচল করার চেষ্টা করব। আর আমরা শুধুমাত্র এখন ছাত্র সংসদই চাইব, আর আমরা ছাত্র সংসদে যারা নির্বাচন করবে, আমরা সেখানেও কোনো দলীয় প্যানেল থেকে কাউকে দাঁড়াতে দিব না। যখন আমরা দেখেছি যে এখন হয়তো বা নির্বাচন নেই বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তখন কোনো দলীয় দল ক্ষমতায় যায়, দেখা যাচ্ছে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যেই হোক না কেন, তখন কিন্তু তার যে ছাত্র সংগঠন সেটি কিন্তু ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। কিন্তু তাদের হাতে যখন ক্ষমতা থাকে, সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন? এই জন্যই আমরা সিন্ডিকেটের মাধ্যমে বিষয়টা ভিসি স্যারের মধ্য দিয়ে আইন করে তারপর ক্যাম্পাসে রাজনীতিটা বন্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ। যার জন্য আমরা ভিসি স্যারের সাথে, আমাদের প্রক্টর স্যারের সাথে আমরা বসেছি। আর আমরা আশাবাদী যে আসলে এই আপনি যে কোশ্চেনটা করলেন, এইটা ভেবেই আসলে আমরা আইন করার জন্য একমত পোষণ করেছি সবাই, যে একটা আইন হয়ে গেলে আর একটা চর্চার মধ্য দিয়ে যখন আমরা আশাবাদী যে আরও 3 বছর 4 বছর আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন। তো এই 4 বছর যদি আমরা সুষ্ঠুভাবে আমাদের ডাকসুটাকে সচল করতে পারি, একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে পারি, তাহলে আমরা আশাবাদী যে দলীয়ভাবে ক্যাম্পাসে আর কখনোই রাজনীতি আসবে না। যদি আসে তাহলে সাধারণ শিক্ষার্থীরা আবার মাত্রা নামবে।